চট্টগ্রামের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠকে জনসাধারণের জন্য উন্মুক্ত মুক্তাঙ্গন হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ, যেখানে নাগরিকদের মুক্তভাবে চলাফেরা ও নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ ছিল, সে মাঠ রক্ষায় আজ মানববন্ধনে দাঁড়ান পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা। যেকোনো নগরের টেকসই থাকতে হলে, সমতাভিত্তিক টেকসই থাকতে হলে পার্ক আর উন্মুক্ত স্থান অবশ্যই এই স্থাপনাগুলো থাকতে হবে। পার্ক কোনো বিলাসিতা নয়, পার্ক হচ্ছে। চট্টগ্রাম বিশ্বের একটি ব্যতিক্রমী নগরী। এখানে নগরের মধ্যে পাহাড় আছে, আপনার নদী নগরের কাছেই আছে, বনাঞ্চল আছে, হ্রদ আছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেন, এই এলাকায় নতুন করে কোনো হাসপাতালের প্রয়োজন নেই। এখানে রয়েছে বহু প্রাইভেট হাসপাতাল, পাশে আছে রেলওয়ে হাসপাতাল। হাসপাতাল করতে হলে কালুরঘাটে করা যেতে পারে, সেখানে সাধারণ মানুষ অবহেলিত, সেবা থেকে বঞ্চিত। আমরা সিটি কর্পোরেশন থেকে জমি ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু সার্কিট হাউস মাঠ আমাদের দিন। আমরা এটিকে সবুজায়নের মাধ্যমে নগরবাসীর জন্য মুক্তাঙ্গনে পরিণত করব। চমৎকার জায়গা লিভার ব্রাদার্সের পাশে, সেখানে আসলে অবহেলিত মানুষজন, ওই জায়গায় আপনারা হসপিটাল করলে ওই জনের মানুষজন অনেক সময়। এখানে এত হসপিটাল, এখানে চিটাগাং মেডিকেল কলেজ, এখানে আশেপাশে এত প্রাইভেট হসপিটাল, এখানে রেলওয়ে হসপিটাল, কাজে এখানে আসলে হসপিটালের আসলে কোনো প্রয়োজন নেই। হসপিটাল করতে হলে আপনাদের ওই কালুরঘাট এলাকায়, ওইখানে আসলে মানুষজন অবহেলিত, ওই জায়গায় আপনারা একটা বড় হসপিটাল দরকার আছে। সেখানে আমি আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দিব, বিনিময়ে আপনারা এটা আমাদের দিয়ে দেন, আমরা একটা সুন্দর সবুজ পাঠ করে দেব। এটার চাইতে আমার মনে হয় ভালো প্রস্তাব আর হতে পারে না। যে পরিকল্পিত চট্টগ্রাম গড়ার জন্য, একটা প্ল্যান আরবানাইজেশন করার জন্য নগর সরকার খুবই দরকার। পাশাপাশি আমাদের এই যে আজকে যে আমরা যে দাঁড়িয়েছি একটা সুন্দর শহর গড়ার জন্য, পরিকল্পিত শহর গড়ার জন্য, এই শহরকে আমাদেরকে বাঁচাতে হবে। কারণ আমরা যদি এই শহরকে না বাঁচাই, পরবর্তী প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না। আয়োজকরা জানান, নগরবাসীর প্রাণের এই মাঠ রক্ষা করা এখন সময়ের দাবি। তারা সরকারের প্রতি আহ্বান জানান, এই মাঠ যেন কোনোভাবেই স্থাপনা নির্মাণের জন্য ব্যবহার না করা হয়। চট্টগ্রামের পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় নাগরিকদের এই দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।